সন্তান হিসাবে ওনাকে ধন্যবাদ মোবারকবাদ স্বাগতম জানাচ্ছি। স্বাগত জানাই ওনাকে। কারণ হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারে নাই এবং তারা দেখতে পাচ্ছে যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং হাসিনার ফাঁসিবাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেমনিরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে। এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই 5ই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কার্ড ফেলবার অপচেষ্টা করে যাচ্ছে। অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে, অধিক সম্মানের সাথে আছে। একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশে হিন্দু নাগরিকের সংখ্যা 8%। আমি কিছুদিন আগে বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার রেজাল্ট দেখছিলাম। যেহেতু আপনারা জানেন ইনশাআল্লাহ 22শে ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুরো প্রকাশিত হতে যাচ্ছে আল্লাহর রহমতে। সেই জন্য আমরা বিভিন্ন তথ্য যাচাই করছিলাম। আমরা দেখতে পেয়েছি যে বিগত প্রায় 5টি বিসিএসে পুলিশ বাহিনীতে 20% হিন্দু নাগরিক চাকরি পেয়েছে পুলিশ বাহিনীর কর্মকর্তা হিসেবে, যেখানে বাংলাদেশে হিন্দু নাগরিকের জনসংখ্যা 8.5%। এর বিপরীতে আমি যদি ভারতের দিকে তাকাই, ভারতে মুসলমান জনসংখ্যা 15%, সরকারি চাকরি পায় মাত্র 2.5%। এই হচ্ছে ভারতের মুসলমানদের অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দু নাগরিকরা বলতে গেলে এক ধরনের কমান্ডিং পজিশনে আছে। তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে তারা অধিকতর সুবিধাভোগী হিসাবে তারা এখানে দিন যাপন করছে। তারপরেও এই মাইনরিটি কার্ড খেলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা 2টি হত্যাকাণ্ডের কথা বলে গেছেন। ফ্যাসিস্ট আমলে ফরিদপুরে 2 জন নিরীহ শ্রমিক 2 ভাই সহোদর, তাদেরকে নির্মমভাবে এই হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছিল। এবং কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে। এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে, এটা যদি ভারতে ঘটতো উল্টোটা, কোন মুসলমান সন্ত্রাসী যদি কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করত, তাহলে এতদিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত। কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম ওলামা বৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতায় তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে। আর উল্টো দিকে ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায়। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য।